This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহারাষ্ট্রের মহাজয় একেবারে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন যে এই জয় সুশাসনের জয়, ভেদাভেদ এবং পরিবারতান্ত্রিক যে রাজনীতি তার পরাজয় ঘটেছে। প্রধানমন্ত্রীর কটাক্ষ যে মহারাষ্ট্রের ফল এটা দেখিয়ে দিল যে কংগ্রেসকে সঙ্গে নিয়ে চললে ডুবতে হবে। ভেদাভেদের রাজনীতি এবং আরবান নকশাল নিয়েও কংগ্রেসকে বিদ্যে বাকি রাখলেন না প্রধানমন্ত্রী। মাঝে 5 মাসের ফারাক, আবারও ফিরে এলো সেই ছবি। বিজেপির সদর দফতরে ঢুকতেই প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি বিজেপি কর্মী সমর্থকদের। সেবার ছিল লোকসভায় তৃতীয়বার জয়ের উচ্ছ্বাস, এবার উপলক্ষ মহারাষ্ট্রের গেরুয়া ঝড়। মহারাষ্ট্রে এনডিএ জয়ের হ্যাট্রিককে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী। তার দাবি এই জয় উন্নয়ন ও সুশাসনের জয়, পরিবারবাদ এবং নেতিবাচক রাজনীতির পরাজয়। महाराष्ट्र में सुशासन की जीत हुई है। महाराष्ट्र में सच्चे सामाजिक न्याय की विजय हुई है। और साथियों, आज महाराष्ट्र में झूठ, छल, फरेब बुरी तरह हारा है। 5 বছর আগে এনডিএ জোটে ছিল শিবসেনা, কিন্তু মাঝপথে জোট ছেড়ে বেরিয়ে যান উদ্ধব ঠাকরে। এবারের বিধানসভায় ভরাডুবি হয়েছে উদ্ধব সেনার। নাম না করে প্রধানমন্ত্রীর খোঁচা, বিচারিতার শিক্ষা দিয়েছে মহারাষ্ট্রের মানুষ। बीच में कुछ लोगों ने धोखा करके अस्थिरता पैदा करने की कोशिश की, लेकिन महाराष्ट्र ने उनको नकार दिया है और उस पाप की सजा मौका मिलते ही दे दी है। তবে ভাষণের সিংহভাগ জুড়ে ছত্রে ছত্রে কংগ্রেসকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী। বলেন কংগ্রেস এখন পরজীবীর দল, একার জোরে সরকার গড়ার মুরদ নেই। सच्चाई ये है कि कांग्रेस अब एक परजीवी पार्टी बन चुकी है। कांग्रेस सिर्फ अपनी ही नहीं बल्कि अपने साथियों की नाव को भी डुबो देती है। महाराष्ट्र में कांग्रेस और उसके गठबंधन ने महाराष्ट्र की हर 5 में से 4 सीट हार गए। তোষণের রাজনীতি নিয়েও কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে মনে করিয়ে দেন সেই নির্বাচনী স্লোগান, এক হ্যায় তো সেফ হ্যায়। हरियाणा के बाद महाराष्ट्र के चुनाव का भी सबसे बड़ा संदेश है एकजुटता। एक है तो ये आज देश का महामंत्र बन चुका है। কংগ্রেসের শহুরে নকশালবাদ এখন দেশের কাছে নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। आज कांग्रेस का अर्बन नक्सलवाद भारत के सामने एक नई चुनौती बनकर खड़ा हो गया है। इन अर्बन नक्सलियों का रिमोट कंट्रोल देश के बाहर है और इसलिए सभी को इस अर्बन नक्सलवाद से बहुत सावधान रहना है। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে সরকার গড়েছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। 370 ধারার প্রসঙ্গ তুলে এদিন তাদেরও কড়া বার্তা দিতে ছাড়েননি প্রধানমন্ত্রী। कांग्रेस और उसके साथियों ने जम्मू कश्मीर में फिर से आर्टिकल 370 की दीवार बनाने का प्रयास किया। महाराष्ट्र ने उनको साफ साफ बता दिया कि ये नहीं चलेगा। उनके साथियों को भी कहता हूं, अब दुनिया की कोई भी ताकत 370 को वापस नहीं ला सकती। এদিন মারাঠাবাসীর জন্য আরো অনেক কাজের প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
মহারাষ্ট্রে মিলছে না বিরোধী দলের মর্যাদাও। ভোটের বিপর্যয়কে অভাবনীয় বললেন রাহুল। এমন ফল কেন হলো কোনো ব্যাখ্যা পাচ্ছেন না, মন্তব্য রাহুল গান্ধীর। আর একটা চাঞ্চল্যকর খবর, প্রেমিকাকে খুন করে মাটি চাপা দেওয়ার অভিযোগ উঠছে। নদিয়ার ভীমপুরে হাড় হিম করা ঘটনা। গ্রেফতার প্রেমিক। গত 21শে নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই তরুণী। অনেক খোঁজাখুঁজি করেও হদিশ পাননি তার ঠাকুমা। গতকাল রাতে ভীমপুর থানায় অভিযোগ জানালেন তিনি। তরুণীর প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবং সূত্রের খবর বলছে যে এই তরুণীকে শ্বাসরোধ করে খুন করে মাটি চাপা দেওয়ার কথা কবুল করে নিল ফারুক। কথা বলবো, আমাদের সহকর্মী মহাদেব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, প্রেমিকাকে খুন করে মাটি চাপা দেওয়ার অভিযোগ, আর কি কি অভিযোগ উঠে আসছে? দেখো, যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু ভীমপুর থানা এলাকায়, এবং এই যে নিখোঁজ ছিল প্রেমিকা, কয়েকদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল। পরিবারের লোকজন তাকে খোঁজার চেষ্টা করেন এবং পরবর্তীকালে তারা গতকালকে থানায় গিয়ে জানান বিষয়টি। এরপরই ওই প্রেমিককে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এবং জিজ্ঞাসাবাদ করার পরই কিন্তু তাকে গ্রেপ্তারও করা হয়। কারণ সে ঘটনায় স্বীকার করেছে পুলিশের কাছে যে সে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে এবং তার সঙ্গে সে ঘুরতে গিয়েছিল এবং ঘুরতে যাওয়ার পরই তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মাটিতে পুঁতে দেওয়া হয়। আজকে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যাবে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠাবে পুলিশ। তবে এই ঘটনায় আর কি কি আছে যার জন্য পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ যথারীতি অভিযুক্তকে আদালতে পাঠিয়েছে এবং হেফাজতে আবেদন করেছে। বেশ, অনেক ধন্যবাদ মহাদেব, নজর রাখুন। দেখলাম আর সত্যি পুঁতে রেখেছে। তা এখন পুলিশ তোমার বলতে চাচ্ছে যে আমরা এখন লাশ তুলতে দেবো না। আপনাদের যে মেয়ে, ওই মেয়ের সঙ্গে কি ওর সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক ছিল আগে থেকে? তোমার ভালোবাসা ছিল একটু। আচ্ছা, তো ভালোবাসার জন্যই ধরো দুজনে মেল করে নিয়ে গেছে। নিয়ে জানার পরে তোমার ওরা ওই কেস করেছে, মেরে দিয়েছে ডাইরেক্ট। আচ্ছা, এখন কি চাইছেন? এখন ওকে ফাঁসি চাইছে। দেখুন, দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা। হুঁশ নেই প্রশাসনের, নাজেহাল সাধারণ মানুষ এবং তারই প্রতিবাদ করে বাঁকড়া রশিকলের কাছে এবার পথ অবরোধ করল এলাকাবাসীরা। পথ অবরোধের ছবি দেখছেন আপনারা, রাস্তায় বসে পড়ে একেবারে পথ অবরোধ, সেই ছবি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ হয়ে পড়ে রয়েছে, প্রশাসনের হুঁশ নেই। সাধারণ মানুষ তারা একেবারেই নাজেহাল। এই প্রতিবাদে বাঁকড়ার রশিকলের কাছে পথ অবরোধের ছবি দেখছেন। আরে আমাদের রাস্তাঘাট যা কিছু আমাদের এই মানে চলাচলের যে ব্যবস্থা খুব খারাপ, এত নগণ্য যে বাচ্চারা স্কুলেই যেতে পারে না। আর এই যে আমাদের সামনে এটা সব সময় 24 ঘন্টায় এইটা জমে থাকে। আর আমাদের এখানে এই যে 11টার পর থেকে না বেলা 3টে সাড়ে 3টে অবধি মানে আমাদের সব রাস্তা ডুবে থাকে। এইখানে কালকে ওর বাবা এসে এইখানে এই নোংরাটা ফেলে গেছে। নোংরাটা ফেলে দেওয়ার পরে টুকটুকি শেখের বাবা এইখানে এই নোংরাটাকে ফেলে দিয়ে গেছে। নোংরাটাকে ফেলে দিয়ে এরকম রাস্তার অবস্থা, অ্যাসিড জল হয়ে যাচ্ছে, মানুষ আসতে যেতে কিচ্ছু করতে পারছে না, গাড়ি পাল্টি খাচ্ছে। এবারে ওনাকে বলা হয়েছে, উনি তার সত্ত্বেও এখানে দেখতেও আসেনি একবারও। মানে এখানে যত খুন হয়েছে ফেলার পরে কেউ আসেনি যে হ্যাঁ কি করে কিরম রাস্তা চলছে।